হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো কাছে এবং দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি বসে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো এখন সময় হচ্ছে রাত ৯টা। তো আমাদের ঘরে কিছু বাজারের প্রয়োজন ছিল। তো ওর বাবা ডিউটি থেকে এসেছে, তারপর আমরা একটু মার্কেটে এসেছি। তো এই মার্কেটটার নাম হচ্ছে লায়ন হাইপার। তো এখানে তো মার্কেটে এসে পড়েছি। আর এখানে মেহেদি দেখে আমার মেহেদি নিতে ইচ্ছে করলো। তো এখান থেকে ২ টা মেহেদি নিয়ে নিয়েছি। আর এই তো ঘরে কিছু বক্সের প্রয়োজন ছিল, তো ১ সেট বক্স নিয়ে নিয়েছি। আর এই যে ডিমগুলো দেখছেন গোলাপি কালার, এগুলো নাকি সিদ্ধ ডিম। তো ওর বাবা বলছিল এগুলো নেবে নাকি? আমি বলছি না। তো এই ডিমটা দেখতে খুব সুন্দরই ছিল, তারপরও নেইনি, ভালো লাগে না। তো এই তো আমরা এসে পড়েছি, এটা হচ্ছে কাঁচা বাজার। এখানে কাঁচা সবজি এবং ফলও আছে। তো এই যে আমটা দেখিয়েছিলাম, এই আমটা আমাদের বাসায় নিয়েছিলাম। তো ভেবেছিলাম যে আমটা খুব মিষ্টি হবে। তো বাসায় নিয়ে কেটে খেয়ে দেখি এত টক ছিল, তারপর সবগুলো আমি ফেলে দিতে হয়েছিল। কেউ ওই আমগুলো খায়নি। আর এই তো এখান থেকে সবুজ কয়টা আপেল নেব। আর এই তো এখান থেকে কিছু ক্যাপসিকাম নিয়েছি, তারপর আপেল নিয়েছিলাম, তারপর নিয়েছিলাম বাবুর জন্য কিছু আনার। তো এই কুমড়োটা দেখে ওর বাবার সাথে একটু দুষ্টুমি করতেছিলাম। কারণ ওর বাবার সবজির ভিতরে সবচেয়ে অপছন্দর খাবার হচ্ছে কুমড়ো। কারণ ও না খেয়ে থাকবে তারপরও কুমড়ো খাবে না। তো ওকে জিজ্ঞেস করছিলাম যে, "কুমড়োটা দেখতে তো খুব সুন্দর, এটা নেই?" তো বলছে যে, "নাও তুমি খাবে।" আর এই তো সাদা যেগুলা প্যাকেট করা দেখছেন এগুলা ছিল গরুর বট। তোর বাবা জিজ্ঞেস করছিল যে বট নেবে নাকি? তো বলছি যে এখন ঘরে অনেক খাবার আছে, এখন নেব না। শুধু মুরগি নিয়ে নাও। তারপর এখান থেকে কিছু মুরগি নিয়ে নিলাম। আর এই তো আমরা এখন বাসায় ফিরে এসেছি। আর এই ভিডিওটা ছিল পরের দিন সকালবেলার। তো আজকে ভেবেছি যে ঘরে কিছু ক্যাপসিকাম আছে, তাহলে আজকে ফ্রাইড রাইস রান্না করি। আর এই তো এখানে কিছু ছোট, ছোট টমেটো নিয়ে এসেছিলাম সালাদ খাওয়ার জন্য। আর টমেটোগুলা দেখতে খুব সুন্দর ছিল, তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিয়েছি। আর এই তো এখানে আমি আজকে গরুর মাংসের কাবাব বানাবো। তো এর জন্য আমি এখানে ডাল ০.৫ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তাড়াতাড়ি সেদ্ধ হবার জন্য। তো এখানে সব ধরনের মসলা দিয়ে মেখে তারপর রান্না করতে বসিয়ে দেব। আর এই তো এখান দিয়ে আমি ফ্রাইড রাইস রান্না করার জন্য সব ধরনের সবজিগুলা কেটে নিয়েছি। তো এখানে মাংসগুলা বসিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ কষিয়ে তারপর পানি দিয়ে নিয়েছি। তো এখানে মার্কেট থেকে কিছু ফল নিয়ে এনেছিলাম। তো ওগুলা প্যাকেট থেকে বের করে তারপর গুছিয়ে নিয়েছি। তো এই যে লেবুটা দেখছেন, এই লেবুটা মনে হয় যেন পাকা লেবু। তো লেবুটার কালারটা এরকম। আর এই তো এখানে মার্কেট থেকে কিছু কাঁচা টাটকা সবজি নিয়ে এসেছিলাম। তো সবজিগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। টমেটোগুলো দেখে মনে হচ্ছে যেন এইমাত্র গাছ থেকে পাড়া। শসাগুলো খুব কচি ছিল। তো এখানে ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য কিছু চিকেন ভেজে নিয়েছি। আর এই তো এখানে রাইসটা আজকে অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছিল। তো এই তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, আর খেতেও অনেক টেস্ট হয়েছিল। তো এখানে ওর বাবা ডিউটি থেকে এসেছে, তারপর সবাই মিলে খাওয়া-দাওয়া করে নিলাম। আর এই যে দেখছেন যে একটা পলিথিনের মতো, তো এটাকে এই দেশে চোপড়া বলে। তো এটা বিছিয়ে আমরা প্রতিদিন খাওয়া-দাওয়া করি। তো এখানে সবাই চোপড়া বিছিয়ে খাওয়া-দাওয়া করে থাকে। তো আমরাও করি। তো এতে ভালো হয় কি, কোনো প্লেট বাটি ধোয়া লাগে না, ঝামেলা নেই, কষ্টও নেই। তো এখানে নাকি ওর বাবার একটু গ্যাসের প্রবলেম হচ্ছে। তো ওর জন্য একটু লাবান বানিয়ে নিচ্ছি। তো লাবান বলতে এটা ছিল টক দইয়ের মতোই। তো এটা আমি এখানে আধা বোতল ঢেলে নিয়েছি, যেহেতু আমরা দুজনেই খাবো। আর এখানে সাথে মিশিয়ে নিয়েছি 7 আপ। তো এই ২ টা মিশ্রণ মিশিয়ে খেলে আ সত্যি গ্যাসের প্রবলেমটা ভালো হয়ে যায়। তো এটাকে কিছুক্ষণ ভালো করে নেড়ে-চেড়ে নিতে হবে। তো এখানে এই তো দুজনের জন্য ২ কাপ লাবান ঢেলে নিচ্ছি। তো আমি জানি না আমার ভিডিও আপনাদের ভালো লাগবে কিনা। যদিও ভিডিওর কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিয়ে দিবেন। আর এই তো সৌদি আরবের সময় হচ্ছে এখন রাত ১২টা, আর আমাদের বাংলাদেশের সময় হচ্ছে এখন রাত ৩টা। তো বাচ্চারা এখনো ঘুমায়নি, তো ওদের জন্য জেগে আছি। তো এখন একটু মসলা চা বানিয়ে নিয়েছি, তো দুজন মিলে খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম।
আর আজকের জন্য এখানে ভিডিওটি শেষ করলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।